নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গোটা 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে প্রচণ্ড পরিমাণে বোরিং লাগছে। তো আপনারা কীভাবে এই বৃষ্টির দিনগুলো কাটাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি বৃষ্টির দিনে কী করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন। 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, থামার তো একটু নাম নেই। তো আজকে যেন আরও বেশি বৃষ্টি হচ্ছে। আর আজকে শুক্রবার সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই যখন বাইরের দিকে তাকাই তখন দেখছি বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর ছেলেমেয়েরা আজকে স্কুলে যেতে পারেনি, কারণ এত বৃষ্টির মধ্যে তো আর ওদেরকে স্কুলে পাঠানো যায় না। তো ওরা জানালা ধারে বসে বসে বৃষ্টিটা দেখছে। আর অরিও বারবার বৃষ্টির দিকে চলে যাচ্ছে। ও বাইরে যে জানালার ধারে বৃষ্টির জলগুলো চলে আসছে সেইগুলোতেও ভিজতে ওর মানে ভালো লাগছে, তো তার জন্য বারবার জানালার ধারে যাচ্ছে আর বৃষ্টির জলের মধ্যে ও খেলা করছে। তো সায়ন বারে বারে ওকে টেনে নিয়ে আসছে। দেখুন বাইরের দিকটা এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, বাইরে তো প্রচণ্ড জল বেঁধে গেছে। আর আমাদের যে রাস্তাতেও দেখছি অনেকটা জল বেঁধে গেছে, মানে কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। বৃষ্টির জলটা আর কোনো দিকে যেতে পারছে না, রাস্তাতেই বেঁধে বসে আছে। আর এদিকে আমি সকালবেলায় গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে আসার পর আমি ভিডিওটা শুরু করেছিলাম, কারণ এত বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে ভিডিও করা হয়নি। আর বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছিলাম এই বাজারগুলো আনতে গিয়ে। আসলে বাজার বলতে টুকিটাকি কিছু কেনার ছিল, যেগুলো না করলেই না, তার জন্য বাজারে গিয়েছিলাম। তো ছেলে মেয়েদের বায়না ছিল সন্ধ্যাবেলায় ওদেরকে পিৎজা করে দিতে হবে, তো কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আর এই যে টমেটো হচ্ছে অরিওর ভীষণ পছন্দের একটা খাবার। ওকে একটা টমেটো দিলাম, ও নিয়ে চলে যাচ্ছে। আর ওকে অন্য টাইম টমেটো দিলে ও নিয়ে সোজা ওর ঘরে চলে যাবে, মানে যেখানে ও থাকে ওর বেডের উপরে বসে বসে খাবে। তো দরজাটা দেওয়া আছে আর আমরা সবাই বাইরে আছি, তার জন্য ও এখানে নিয়ে চলে আসলো, ওখানে বসে বসে টমেটোটা খাচ্ছে। তো সায়ন আবার আর একটা বড় টমেটো নিয়ে ওকে দিতে যাচ্ছে, কিন্তু প্রথমে যেটা নিয়েছে সেটা নিয়ে ও খেতে শুরু করে দিয়েছে, সায়নেরটা নিল না। আর আমি এই সবজিটা এনেছি, সবজিটার নাম আমি বলতে পারবো না। দোকানদারকে জিজ্ঞাসা করলাম, মানে যেখান থেকে নিয়েছি সবজিটা, সেও বলতে পারলো না। অনেকটা কিন্তু তেলাকুচির মতো দেখতে, ছোটোবেলায় নিয়ে অনেক খেলেছি, তবে জানি এটা তেলাকুচি না। এটা আমি শুনেছি ভাজা খেতে নাকি অনেক ভালো লাগে, তার জন্য নিয়ে আসলাম। এটা কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। তো আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাজারে গিয়ে এই যে চিয়া সিডসটা এনেছি, এটা খেলে নাকি ওজন কমে। অনেকেই বলে থাকে আমাকে যে তুমি চিয়া সিডস খেতে পারো, এটাতে নাকি অনেকটা ওজন কমে। তবে আমি জানি না আদৌ আমার ওজন কমবে নাকি, কারণ আমার ওজন বর্তমানে অনেকটা বেশি হয়ে গেছে। আমি বাজার থেকে একটা ড্রাই ফলের কৌটো এনেছিলাম পুরো ডিব্বা ধরে। তো অরিওকে একটা কাঠবাদাম দিলাম, উমা কত সুন্দরভাবে খাচ্ছে। ও প্রথমে নিল মুখের ভেতরে, তারপরে ছোট ছোট টুকরো করলো, তারপরে নিচে ফেলে আস্তে আস্তে ছোট ছোট টুকরোগুলো খাচ্ছে। আর ওটা খেতে ওর হয়তো ভালো লেগেছে। তারপরে আরও একটা দিয়েছিলাম, 2টো কাঠবাদাম খেয়েছে, জানি না দিতে হয় কি হয় না, তবে 2টো খেয়ে নিয়েছে। আর আজকের রান্না হচ্ছে কচু বেগুন দিয়ে হবে ইলিশ মাছ, আর হবে শাক ভাজা, আরও একটা শাক হচ্ছিল পালং শাক। এই রান্না হচ্ছে, তাছাড়া আর কিছু হচ্ছে না। আর এদিকে সানার একটা ইচ্ছা ছিল, ঘুম থেকে উঠে বলেছে মা আমাকে একটা বড় মাছের পিস এনে দিবা, খেতে অনেক ভালো লাগে। তো কোনো একটা ভিডিও দেখেছে, সেখান থেকে দেখে আমাকে বলছে একটা বড় মাছের পিস আনবা, সেটা আমি রান্না করব। তো ওর আজকে ইচ্ছে হলো মা আমি একটা ভিডিও করব। তো এই একটা শর্ট ভিডিও ওকে করে দিয়েছি, তো আমি খুব তাড়াতাড়ি সেটা পোস্ট করব 2-1 দিনের মধ্যে, দেখে নিও। আর আমার তো একটাই চ্যানেল, এই চ্যানেলে সমস্ত ভিডিও পোস্ট করি, আলাদা কোনো চ্যানেল নেই। তো রান্না বান্না এদিকে শুরু করে দিয়েছে মাসি। আর ইলিশ মাছটা আজকে বেশ ছোটোই ছিল, খুব একটা বড় ছিল না, মাঝারি টাইপের ছিল। রান্নার মাঝে সানার বায়না ছিল যে ওর মাছটা আগে ভেজে দিতে হবে। তো রান্নাটা বাদ দিয়ে প্রথমে ওর মাছটা ভাজা হলো। তো দেখুন এই মাছের পিসটা কিন্তু অনেকটা বড় ছিল। মাছটা ভেজে দেওয়ার পর ও অল্প একটু খেয়েছিল, বাকিটা ও আর খেতে পারেনি, কারণ মাছটা অনেকটাই বড় ছিল, ওর পক্ষে খাওয়াও সম্ভব ছিল না। আর এই দেখো বর্তমানে আমার এই 3টে বাচ্চাকে নিয়ে হয়েছে নাজেহাল অবস্থা। এই বড় দুটো যা করবে ছোটরাও ঠিক তাই করবে, মানে বড়দের কাছ থেকে তো ছোটরা শিখে। এই যে 2টো খেলনা নিয়ে, এই খেলনাটার নাম তো আমি বলতে পারবো না, সায়ন ওই খেলনাগুলো নিয়েও খেলা করছিল। আর এদিকে অরিও সেই খেলনাটা নিয়ে বারবার আমার কাছে চলে আসছে, খেলা করছে। অরিওর কিছু কিছু কাণ্ড দেখে আমার প্রচণ্ড পরিমাণে হাসি পায়, কারণ ও সবে বাচ্চারা যা করে সেটাই কিন্তু অনেক ভালো লাগে। আর দেখুন খেলতে খেলতে সব প্যাকেট, তারপরে ঢোপ, সব কাগজপত্র এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তারপরে টুনটুনি দিয়ে এসে পরিষ্কার করে নিল। আসলে বাচ্চা থাকলে বাড়িতে এরকম নোংরা হতেই থাকে। আর এটা নিয়ে আমাকে অনেক রকমের মন্তব্য শুনতে হয়েছে, আমাদের বাড়িতে অনেকেই এসেছে। দেখো সকালবেলায় আমাদের ঘর বাড়ি হয়তো অপরিষ্কার থাকে, তারপরে টুনটুনি যখন আসে তারপরে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়।
দেখো মাসিও সকালবেলায় রান্না করেছিল, রান্না করার সময় রান্নাঘরটা একটু অগোছালো ছিল। তারপরে মাসি যখন বাড়ি যায় তার আগে কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখে তারপরে যাই। এটা স্বাভাবিক, বাড়িতে যদি 2-3টে বাচ্চা থাকে এরকম হতেই পারে। বাড়ির মধ্যে এসে কেউ যদি এই ধরনের কথাবার্তাগুলো বলে তাহলে ভীষণই খারাপ লাগে। আমার একার পক্ষে তো আর সম্ভব না সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে রাখা। টুনটুনিদিরা যখন আসে তখন কিন্তু একদম টিপটাপ করে রাখি। দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের বাড়ি একদম পরিষ্কারই থাকে। সকালের দিকটা ছেলেমেয়েরা খেলে তো এরকম নোংরা করে থাকে। তারপরে এই যে আমার কন্যা আমার ড্রেস পরে নিয়েছে। এই ড্রেসটা আমি কবে কিনেছিলাম আমার মনে নেই, তো হঠাৎ করে ও আলমারি থেকে বের করলো, বলছে আমার এটা ভীষণ ভালো লাগছে। তো ড্রেসটা পরে একটু খেলা করছিল। তারপরে চলে আসলাম ছাদে, এখন পুজো করতে হবে। অন্য দিনকে সকাল সকাল স্নান করে পুজোটা করে নিই, তবে আজকে এত বৃষ্টি পড়ছিল তার জন্য ফুল টুল তোলা হয়েছিল না, তো পুজো করতেও দেরি হয়ে গেল। আর ছাদে এসে দেখি প্রচণ্ড জল জমেছে, এত বৃষ্টি হয়েছে জলটা আর পাস করতে পারিনি। তারপরে আমি ছাদের যেই মুড়িটা ছিল সেটা পরিষ্কার করে দিলাম, তারপরে জলটা চলে গেল। আর সানা এদিকে ফুলটা তুলে দিচ্ছে। আমি যখনই পুজো করতে আসি সানা আমার সাথে আসে, ও কিন্তু খুব ভক্তিভাবে পুজো করে। তো ফুল তুলছে, এদিকে দেখুন কত ফুল তুলেছে, আমাকে দেখাচ্ছে যে মা আমি এতগুলো ফুল তুলেছি, এতে কি হবে? তা বললাম আর বাদবাকি যেগুলো আছে সেগুলো তুলে নাও, কারণ বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে ঠাকুরের চরণে দেওয়া অনেক ভালো। ফুল তুলতে এসে খেয়াল করলাম যে একটা ড্রাগন ফল হয়েছে। এর আগের বছর কিন্তু অনেকগুলো হয়েছিল, 5-6টা হয়েছিল, তবে এই বছর দেখছি একটাই হয়েছে, এই বছর আর বেশি হয়নি। আর আমাদের এই যে গন্ধরাজ ফুলের গাছটাই কত সুন্দর একটা ফুল হয়েছে, একটা না অনেকগুলো ফুল হয়েছে, প্রত্যেক দিনই 4-5টা করে ফুল হয়। আর এই গন্ধরাজ ফুলগুলো বিদেশি হাইব্রিড, এত বড় বড় হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। আর এই গন্ধরাজ ফুলের গন্ধটা এত সুন্দর লাগে, এই গন্ধতে পুরো ছাদ ময়ময় করে। অনেকগুলো হয়েছে, তো আমি গন্ধরাজ ফুলগুলো তুলি না, কারণ এই গন্ধটা আমার ভালো লাগে, পুরো ছাদ জুড়ে থাকে গন্ধতে, তুলে নিলে কিন্তু আর গন্ধটা থাকবে না। তো অনেকগুলো হয়েছে, আমি আর তুললাম না। আর এটা কিন্তু এমনি দেশির থেকে অনেকটা বড় হয়। আমি এদিকে ফুল দেখছিলাম, এদিকে আমার মেয়ে ফুল তুলে নিয়ে চলে গেল ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ও ফুলগুলো রেখে বলছে এবার বাই বাই, তুমি পুজোটা করে নাও, আমি আজকে আর পুজো করবো না। তো এই যে ফুলটা তুলে নিয়ে এসেছে, ও যতটা পেরেছে ও একা একাই কিন্তু ফুলগুলো তুলেছে। ফুলগুলো তুলে নিয়ে এসে আমার কাছে দিয়ে ও বলছে এবার তুমি আজকে একা একাই পুজো করো, আমি একটু নিচে যাচ্ছি। সায়নী পুজোর কাছে আজকে আর ছিল না, তাই আমি একা একাই পুজো করে নিলাম। প্রত্যেকটা দিন কিন্তু ও আমার সাথে পুজো করতে আসে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি ফুল তুলতে পারিনি, কারণ নিচে বাগানে যেতে পারিনি এত বৃষ্টির মধ্যে। ওপরে যা ফুল হয়েছিল সেই ফুলগুলো দিয়েই পুজো করেছি। আর বৃষ্টির মধ্যে অনেক ফুল নষ্টও হয়ে গেছে। তো ঠাকুর পুজো হয়ে গেছে, এবার চলে যাব নিচে। তো স্নান ধান কমপ্লিট, পুজোও কমপ্লিট, এখন খেতে বসে পড়লাম। তো খেতে বসার পর আমি সায়নীকে জিজ্ঞাসা করছি বলতো আজকে কী কী রান্না হয়েছে। ও কিন্তু আমাকে সবগুলো একদম সঠিক সঠিক বলছে। বলছে মাছের ঝোল, মাছের তেল, ঢ্যাঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, ও ভেন্ডি ভাজা বলে, আমি ঢ্যাঁড়স ভাজা বলি, আলু ভাজা, তারপরে বলছে সবুজ শাক আর লাল শাক। এই শাক দুটোর নাম আর বলতে পারছে না। তো একটা ছিল পালং শাক আর একটা ছিল লাল শাক। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু শুয়ে পড়বো, কারণ এত বৃষ্টির মতো কোনো কাজ নেই, ঘুম ছাড়ার কোনো কাজ নেই। তো চলুন ভিডিওটা যেখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।